বাংলাদেশ ২৫ বছরে যা পারেনি রশিদরা ১৪ বছরেই তা করে দেখালো। আর পারবেই না কেন, এদের মধ্যে আছে অদম্য স্পৃহা, আছে জেতার আকাঙ্ক্ষা। আর সেখানে বাংলাদেশের মধ্যে আছে দাঁত কিলিয়ে হাসা। এদের মধ্যে মনে হয় কোনো বিবেক বুদ্ধি কিছুই নেই। ১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপ খেলে বাংলাদেশ, সেটা ছিল ওয়ানডে বিশ্বকাপ। এরপর ৭ ওয়ানডে বিশ্বকাপের একটিও মিস যায়নি। ২০০৭ সালে শুরু হয় টি-20 বিশ্বকাপের প্রথম আসর। সেখান থেকে নিয়ে এবার পর্যন্ত ৯ আসরের সবকটিতে খেলেছে বাংলাদেশ। ওয়ানডে এবং টি-20 মিলিয়ে গত ২৫ বছরে ১৬টি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। অথচ এখনও কোনো বিশ্বকাপের শেষ চারের দেখা পায়নি দলটি। শুধু টিম ম্যানেজমেন্টকে বলতে দেখা যায়, আমাদের মিশন এবারের বিশ্বকাপ নয়, আমাদের মিশন তো পরের বিশ্বকাপ। অন্যদিকে ২০১০ সালে প্রথম কোনো বিশ্বকাপের মঞ্চে খেলা আফগানিস্তান ১৪ বছরেই পেয়ে গেছে সেমিফাইনালের দেখা। ১৯৯৯ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পায় বাংলাদেশ। কিছু চমক দেখালেও গ্রুপ স্টেজে ধরনী পার হতে পারেনি তারা। পরের বিশ্বকাপে পারফরম্যান্স আরও বেহাল। ২০০৭ সালে ভারতকে হারিয়ে চমক দেখানো বাংলাদেশ প্রথমবার পায় সুপার 8-এর দেখা। ২০১৫ সালে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে আরও একবার শেষ ৮-এ ওঠে বাংলাদেশ। এর আগে ও পরের অন্য আসরগুলোতেও বারবারই প্রথম পর্বে বেজেছে বিদায়ী ঘণ্টা। টি-20 বিশ্বকাপে প্রথম আসরে উজ্জ্বল ছিল বাংলাদেশ। সেরা 8-এ জায়গা করে নিয়ে এই ফরম্যাটে দারুণ কিছুর স্বপ্ন দেখিয়েছিলেন সাকিব আল হাসানরা, তবে সে আশায় গুড়ে বালি। পরের আসর থেকে টি-20 বিশ্বকাপ আসরে যে ব্যর্থতা ধরা চলছিল, তা এবার কিছুটা প্রশম হয়েছে। প্রায় ১৭ বছর পর চলতি বিশ্বকাপে আবার সুপার 8-এর দেখা পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তান ওয়ানডে বিশ্বকাপে 3বার অংশ নিয়ে 3বারই গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও টি-20 বিশ্বকাপে চমক দেখিয়েছে। সুপার 10 এবং সুপার 12-এ নিয়মিত খেলেছে তারা। আর এবার তো সেমিফাইনালেই জায়গা করে নিয়েছে রশিদ খানরা। বোর্ডের সময়োপযোগী পরিকল্পনা, সদিচ্ছা আর ক্রিকেটারদের মাঠে দায়িত্ববোধ এবং নিজেদের নিংড়ে দেওয়ার মনোভাব এতদূর নিয়ে এসেছে এই আফগানিস্তানকে। আর ঠিক উল্টো ধারায় চলছে বাংলাদেশ ক্রিকেট। ফাঁকা বুলি, অদূরদর্শী পরিকল্পনা আর বছরের পর বছর ব্যর্থ ক্রিকেটারদের বয়ে বেড়ানোর মাসুল দিচ্ছে বাংলাদেশ। আর কবে আমরা শিরোপার জন্য লড়ব, আর কতদিন অপমানিত হব? এটাই আমার শেষ প্রশ্ন রয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।